আসসালামু আলাইকুম। নবাব সিরাজউদ্দৌলা নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র হচ্ছেন লুৎফুন্নেসা। তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী। তিনি মির্জা ইরিজ খানের কন্যা। ১৭৪৬ সালে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মহা ধুমধামে তার বিয়ে হয়, কিন্তু তার জীবন কুসুমাস্তীর্ণ ছিল না। প্রাসাদ রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকলেও তাকে বিসর্জন দিতে হয়েছে সব কিছু। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের পর তিনি স্বামীর হাত ধরে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু পথিমধ্যে শত্রুর হাতে ধরা পড়েন তারা। সিরাজ বন্দী হয়ে চলে যান মুর্শিদাবাদে, আর লুৎফুন্নেসাকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। সুতরাং স্বামীকে হত্যার দৃশ্য তিনি দেখেননি, মৃতদেহের সৎকারেও তিনি ছিলেন না। পরে তাকে মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয়, তখন তিনি নিঃস্ব, আপন বলে পৃথিবীতে তার কেউ নেই। খোশবাগের গোরস্থানে স্বামীর সমাধিতে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তার নিঃসঙ্গ জীবন কাটে। মিরন তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু লুৎফুন্নেসা ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেছিলেন। ১৭৭০ সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এই ছিল লুৎফুন্নেসা সম্পর্কে আমাদের তথ্য। এরপর আমি অন্য একটা চরিত্র নিয়ে আপনাদের সামনে আবার আসব। সবাইকে ধন্যবাদ।